हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे। আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, চলছে বৈশাখ মাস, আর বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়ে থাকে। এই দিনটি অত্যন্ত শুভ বলে মানা হয় এই শুভ দিনে সমস্ত কর্ম চির অক্ষয় হয়ে থাকে। এই শুভ দিনে নতুন ব্যবসা শুরু করা বা গৃহপ্রবেশ করা খুবই শুভ বলে মানা হয়। আর এবছর বাংলার 27শে বৈশাখ 1431 এবং ইংরাজির 10ই মে 2024 শুক্রবার পড়েছে অক্ষয় তৃতীয়ার ব্রত। এই শুভ দিনে অর্থাৎ ইংরাজির 10ই মে 2024 সকাল 7:35 থেকে সকাল 10:12 মধ্যে অক্ষয় তৃতীয়া পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। এদিনে মাতা তুলসীর বিশেষ পুজো করা এবং নতুন তুলসী চারা লাগানো গৃহে অত্যন্ত শুভ বার্তা নিয়ে আসে। মানা হয় এই দিন তুলসী পুজো করা এবং তুলসীকে জল প্রদান করলে মা লক্ষ্মী গৃহে সদা বিরাজ করে থাকেন। তো অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে কিভাবে তুলসী পুজো করা হয় সেই ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। সুপ্রভাত বন্ধুরা, দেখো আমি সকাল সকাল একেবারে স্নান করে আর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে ওপরে চলে এসেছি। আর সামনেই আসছে শুভ অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই ভগবান বিষ্ণুর এবং তার বিভিন্ন রূপের পুজো হয়ে থাকে আমাদের সকলের বাড়িতে বাড়িতে সাধারণত। তো অবশ্যই গোপালের পুজো করো বা রাধা মাধবের যার বাড়িতে যে দেবতায় থাকুক না কেন সেই পুজো করার আগে মা তুলসীর আগে পুজো করে নিতে হয়। মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন মা তুলসীর পুজো করলে আমাদের চির অক্ষয় ফল লাভ হয়। তো এখন দেখো আমি তুলসী পুজো করব বলে স্নান করে উপরে চলে এসেছি। আর তোমরা তো জানোই যে আমার ছাদে এখানে একটা আমি তুলসী মঞ্চ রেখেছি। তো দেখো আমি পরিষ্কার করে আগে সকালবেলায় এসে স্নান করে আগে আমি একটু পরিষ্কার হয়ে এসে পরিষ্কার করে জায়গাটা মুছে নিয়ে আলপনা দিয়ে নিয়েছি। এবার আমি সরাসরি পুজোয় যাচ্ছি। তো দেখো এখানে গঙ্গা জল আছে, আমি নিজেকে আগে আচমন করে নেব। হাতে আমি গঙ্গা জল নিচ্ছি আর মাথায় নিচ্ছি। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। আর তুলসী পুজো করতে খুব বেশি উপকরণ লাগে না, তো একটু আমি সাজিয়ে নিয়েছি সব কিছুতে আগে গঙ্গা জল দিয়ে জায়গাটা আমি পরিশুদ্ধ করে নিলাম। এবার দেখো অক্ষয় তৃতীয়া দিনে পুজো আমি দেখাচ্ছি, বিশেষ পুজো দেখাচ্ছি। তো অবশ্যই অক্ষয় তৃতীয়া দিনে খুব সকালে যদি এই কার্যটি করতে পারো তাহলে খুবই ভালো হয়, কেননা অক্ষয় তৃতীয়ার দিন একেবারে সকাল সকাল আমাদের ঘুম থেকে ওঠা উচিত এবং বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া উচিত। অবশ্যই বাড়ি তুলসী মঞ্চটিও পরিষ্কার করে রাখতে হবে, এতে মা লক্ষ্মীর সাথে সাথে ভগবান বিষ্ণুও খুব প্রসন্ন হন। আর ভগবান বিষ্ণু প্রসন্ন হলে মা তুলসীও অত্যন্ত প্রসন্ন হন। তো দেখো আমি এখানে একটি ঘিয়ের প্রদীপ সাজিয়ে নিয়েছি, একটি মাটির প্রদীপে ঘি ভরে সাজিয়েছি। আর এখানে ধূপটা রেখেছি, পুজো শুরু করার আগে আমি ঘিয়ের প্রদীপটা ধূপটা ধরিয়ে নিচ্ছি। জয় মা তুলসী, মা তুলসীর নাম করে আমি প্রদীপটা জ্বালালাম। অক্ষয় তৃতীয়ার দিন থেকে তোমরা তো জানোই, এর আগেও আমি ভিডিওতে বলেছি অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুভ চন্দন যাত্রা উৎসবটি শুরু হচ্ছে। আর চন্দন যাত্রা মানে ভগবান বিষ্ণু এবং তার বিভিন্ন রূপের চন্দন যাত্রা উৎসব পালন করা হয় আমাদের বাড়িতে বাড়িতে এবং ঠাকুরের মন্দিরে তো অবশ্যই হবে। তো সেক্ষেত্রে চন্দন যাত্রা যারা করবে ভাবছো তারা অবশ্যই সকালবেলায় মা তুলসীর এইভাবে বিশেষ রূপে পুজো করে নিয়ে তারপর গোপালের বা রাধা মাধবের বা লক্ষ্মীনারায়ণ যে যা পুজো করবে সেটা করবে। জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী। আমি হাওয়া দিচ্ছে বলে এখানটাতে রাখলাম এই পাশে। ঘি আর সিঁদুর দিয়ে এখানে আমি একটা গোলা করে রেখেছি, এটা দিয়ে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি তুলসী মঞ্চতে। জয় মা তুলসী।
এবার মা তুলসীকে আমি বস্ত্রস্বরূপ দেখো এই ওড়নাটা পরিয়ে দিচ্ছি। তোমরা যারা প্রথম বৈশাখ মাসে প্রথম তুলসী পুজো করেছো, যখন যদি তোমরা এই ধরনের ওড়না মাকে পরিয়ে থাকো, সেই ওড়নাটাও পরানো থাকতে পারে, কোনো অসুবিধা নেই। অক্ষয় তৃতীয়ার দিন আর নতুন করে ওড়না পরানোর দরকার নেই। আর যারা পরাওনি তারা নতুন একটি ওড়না নিয়ে এসে অক্ষয় তৃতীয়ার দিনে মা তুলসীকে এইভাবে সাজিয়ে দেবে। এটা বস্ত্রস্বরূপ মাকে নিবেদন করতে হয়। এবার দেখো এখানে লাল চন্দন আছে, লাল চন্দন দিয়ে আমি মা তুলসীকে সাজিয়ে দেব। জয় মা তুলসী, জয় মা তুলসী। অবশ্যই 21টি তুলসী পাতাতে লাল চন্দনের ফোঁটা দিতে হবে। জয় মা তুলসী। এখানে দেখো বন্ধুরা কাঁচা দুধ আছে। আর এবারে যেহেতু অক্ষয় তৃতীয়াটা শুক্রবার পড়েছে, তো শুক্রবার অবশ্যই মা তুলসীকে একটু কাঁচা দুধ নিবেদন করবে। জয় মা তুলসী। জয় মা তুলসী। এবার আমি মাকে এখানে দেখো হলুদ ফুল আছে, অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিনে হলুদ ফুলের মালা দিয়ে মা তুলসীকে সাজিয়ে দেবে। এতে ভগবান বিষ্ণুর সাথে সাথে মা তুলসী অত্যন্ত প্রসন্ন হন। যেহেতু হলুদ ফুল ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই হলুদ ফুল দিয়ে মা তুলসীরও পুজো করা এদিন খুব শুভ। এবার আমি মা তুলসীকে জল প্রদান করব। তো দেখো আমার এই যে রূপোর ঘটটা আছে, এই ঘট দিয়ে আমি মাকে জল প্রদান করব। ঘটটা আমি জল দিয়ে ভরে নিচ্ছি। বন্ধুরা, এক্ষেত্রে আমি তোমাদেরকে একটি কথা বলে রাখি, এদিন তোমরা মা তুলসীকে প্রদক্ষিণ করেও জল প্রদান করতে পারো। সেক্ষেত্রে একটি সহজ মন্ত্র আছে, এই মন্ত্র বলে প্রদক্ষিণ করে মা তুলসীকে 3 বার প্রদক্ষিণ করে তারপর মাকে জল প্রদান করতে হয়। তো প্রদক্ষিণ মন্ত্রটা আমি তোমাদের বলে দিচ্ছি। জানি কানি চপা পানি ব্রহ্ম হত্যাদিকানি চ তানি তানি প্রণ শান্তি প্রদক্ষিণ পদে পদে। জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী। এই মন্ত্রটি বলে 3 বার প্রদক্ষিণ করে মা তুলসীকে জল নিবেদন করবে। মা তুলসীকে যখন জল প্রদান করবে, খুব সহজ এবং সরল এই মন্ত্রটি বলে মাকে জল প্রদান করবে। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দেওস্থল। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দেওস্থল। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দেওস্থল। জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী। এবার মায়ের কাছে মায়ের শ্রী চরণে প্রণাম জানিয়ে আমি মায়ের কাছে প্রণাম মন্ত্র বলছি। ওম বৃন্দাওই তুলসী দেব্যই প্রিয়াওই কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যাবত্তই নমঃ নমঃ। জয় মা তুলসী। এবার আমি মায়ের কাছে এক এক করে নৈবেদ্যগুলো নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে আমি আগেই বলেছি মা তুলসীর আসল নৈবেদ্য হচ্ছে বৈশাখ মাস ভোর মা তুলসীকে এই নৈবেদ্যটা অবশ্যই সাজাবে মায়ের সামনে। সেটা হচ্ছে আতপ চাল, গোটা আতপ চাল জলে ভিজিয়ে, আর ছোলা আর আতপ চাল আগে থেকে ভিজিয়ে নিয়ে রেখে সেটা মা তুলসীকে দিতে হয়। এটা অত্যন্ত ঠান্ডা, তো তাই বৈশাখ মাসে তপ্ত গরমের দিনে এই নৈবেদ্যটা মাকে দিতে হয়। তো আমি এখানে দেখো চাল, ছোলা আর বাতাসা রেখেছি, মাকে আমি নিবেদন করলাম। যখন পুজো করবে তুলসী পুজো, তখন অবশ্যই এদিন বাস্তু দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য ছোলার ছাতু আর গুড় মাকে নিবেদন করা খুব ভালো। তো এখানে দেখো আমি ছাতু আর গুড় রেখেছি, মাকে আমি নিবেদন করলাম। আর দিলাম পান করার জন্য জল।
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের তুলসী পুজো তোমাদের কেমন লেগেছে।